আসসালামু আলাইকুম। আজকে একটা জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো রুই মাছের ডিম ভুনা। তো শুরু করা যাক। মাছের ডিম ভুনা করার জন্য প্রথমেই এটাকে ভালোমতো ধুয়ে নিয়ে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে রাখবো কিছুক্ষণ। এখন এটাকে তেল দিয়ে হালকা ফ্রাই করে নিব। আপনারা চাইলে এটাকে কাঁচাও রান্না করতে পারেন, মশলা কষিয়ে একেবারে ডিমটা ছেড়ে দিতে পারেন। আমরা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো নিয়ে নিয়েছিলাম। আমাদের ঘরে যেহেতু কেউ কাঁচা খেতে পছন্দ করে না, তাই এটাকে একটু ফ্রাই করে নিব। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যারা সচরাচর মাছের ডিম ভুনা খেতে চায় না বা ডিমটা খেতে চায় না, তাদেরকে আপনারা এইভাবে রান্না করে দিলে তারা অবশ্যই পছন্দ করবে। এই তো আমাদের ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমরা এটা বাটিতে উঠিয়ে নিব। ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ, মরিচ, টমেটো সবগুলো আমরা এখন দিয়ে দিব। এখন লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি আমার ভিউয়ার্সদেরকে সবসময় বলি, মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা ততই মজাদার হবে। যারা মাছের ডিম খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। এখন আমরা আদা রসুনটা দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি রান্না করেন বা কম, তাহলে পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে দিন। আর অনেকের ভুল ধারণা হচ্ছে যে আদা রসুন দিলেই তরকারি খুব মজা হয়। আসলে আদা রসুন ছাড়াও রান্না অনেক মজা হয়। এখন আমরা এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখন একে একে মশলাগুলো আমি দিয়ে দিব। মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে আমি সবগুলোই 1.5 চা চামচ করে দিয়েছি। আপনারা অবশ্যই ডিমের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণগুলো কমবে অথবা বাড়বে। এই সবগুলো মশলাই আমার ঘরে ভাঙানো। আমি মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নেব। আর ঘরে ভাঙানো যেহেতু তরকারির স্বাদ আসলেই খুব মজার হয়। যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি গ্রামীণভাবে বা আমার মা আমাকে যেভাবে শিখিয়েছে সেভাবেই রান্না করার। আর আমার মায়ের শেখানো রান্নাগুলোই আমি চেষ্টা করি আপনাদের সবার সাথে শেয়ার করার, যেন আপনারাও ট্রাই করে সেটার মজা উপভোগ করতে পারেন। এখন ডিমগুলোও দিয়ে দিব। আমার পিচ্ছি ভাগ্নেও আমার সাথে রান্না শিখে যাচ্ছে। আপনারা যারা নতুন অথবা একদমই রান্না পারেন না, তাদের জন্য আমার কাছে কিছু শর্টকাট টেকনিক আছে। সেটা দিয়ে আপনারা প্রায় অলমোস্ট সব রান্নাই করে ফেলতে পারবেন। দেশীয় যে রান্নাগুলো আমরা সবসময় করে থাকি, কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি তরকারিটা কষিয়ে নিব আর একটু কিছুক্ষণ হালকা পানি দিয়ে নাড়ায় চাড়ায় নিব, যেন মশলাগুলো ঠিকমতো ডিমের ভিতর ঢুকে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে ভালো লাগে, এটা হালকা একটু ফ্লেভার আনার জন্য। সেই সাথে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিব। আমাদের মাছ ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। মাছ ভুনা হয়ে গেছে। মাছ ভুনার কালারটা দেখেন কত সুন্দর আসছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখেন সার্ভ করার পর আমাদের রুই মাছের ডিম ভুনাটা কত সুন্দর হয়েছে। আজকে আমি এটা ভাতের সাথে খাইছি, খুবই মজা লাগছে। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।